নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরাও ভালো আছি। বাবার শরীরটাও বেশ ভালো, বড় ভাইও বেশ সুস্থ আছেন। বড় ভাই সুস্থ আছেন বললে ভুল হবে, তো ওনার বুকের ব্যথা বোধহয় রাতে একটু বেশি ছিল, যেটা সকালে শুনলাম আর কি। তো মানুষের নানান সমস্যা থাকে, সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায়, আর বড় হয়তো পুরোপুরি সুস্থ না। যাচ্ছি মির্জাপুর যাচ্ছি আজকে। চিন্তা ভাবনা আছে বড় ভাইয়ের যে মুরগির খামারটা, এটা কমপ্লিট করে দেব। তো এমনি তো আগে জিনিসপাতি আনা আছে, তারপরে যেগুলো লাগবে সেটা হচ্ছে এই প্লাস্টিকের নেট নিচে দিতে হবে, ওই টানতে হবে, আর কিছু লোহা লাগবে, তার কাটা, তাহলে হয়ে যায়। এই জন্য সকালে বের হচ্ছি, ঘন্টাখানেকের মধ্যে আশা করে চলে আসবো আর কি। কারণ হচ্ছে অন্য কোনো সদাই নাই, শুধু এই দুটা জিনিসই কেনা। তো চলেন যাই, মির্জাপুর থেকে তাড়াতাড়ি ঘুরে আসি, তারপরে ঘরের ভিতরে মুরগির খামারটা কমপ্লিট করে দেখি। কিসের আয়োজন চলছে ভাই? রান্না বান্না চলছে? রান্না বান্না চলছে? তাহলে আপনি আসি গিয়া, হ্যাঁ। মাটি ফেলতেছে, এ পর্যন্ত ফেলা হয়েছে। আর এটা কোন না, যেটা পাইকা হয়। এটা কয় ফুট? 2 ফুট। এটা কয় ফুট? 3 ফিট। তোমরা এখন ধরেন, পরে একবার বান্ধিন নে, আর এটা ওই করেন, পরে বান্ধিন নে দুরেক সমানে। এটা নেট নিয়ে আসলাম 5 ফিট হাইট, লম্বায় 25 ফিট, তার মানে 125 স্কোয়ার ফিট। সাথে কিছু তার কাটা আনা হয়েছে, তার কাটা এর আগেও আনছি, আরও লাগবে, এই জন্য নিয়ে আসলাম। তো ঘরটা বানিয়ে দিবে হচ্ছে, মুরগির ঘরটা বানিয়ে দিবে শুক্লাল দা। সকালে নিয়ে আসছিলাম ডাইকা, তো আবার এখন বলতেছে যে কালকে সকালে এসে করে দিবে। আমি বললাম যে কালকে সকালে তো মুরগি কিনতে যাবো, কোনো সমস্যা নাই, আমি করে দেবো না। পরিমল দা কি করতো? ওই সংসারই করতো। সংসারই করতো, সংসারই তো করতো। ছেলে মেয়ে কজন? 2 মেয়ে। 2 মেয়ে, ছেলে নাই? না, ছেলে নাই, 2 মেয়ে। 2 মেয়ে। 2 মেয়ে তো বিয়ে হয়েছে না? না, একটা বিয়ে হয়েছে, আমরা ঠিক হয়ে রয়েছে আর কি। ঠিক হয়ে রয়েছে। পরিমলদার ছোট তো না, স্বপন দা। আমার সফল পরিমলদারা তো 6 ভাই আসলো না? 6 ভাই। 3 জন গেল, মারা গেল 3 জন। 3 জন মারা গেল, তাই না? আর 3 জন রইল। আসলে মরণ দেয় হাসা, আর কোনো কিছুই হাসা নেই। মরণটা তো এটা কোনো মৃত্যু নাই, মৃত্যু হবেই। তবে যে কার কোন দিন মরণ দা এখন থাকলো কে? স্বপন দা, জিয়স দা,
আর কে আর ওটা মাস্টারই করে, হ্যাঁ ওটা নাম ডাকতে কি ভুলে গেছি গে, মানে আগে যোগাযোগ থাকতো বেশি, হ্যাঁ ও ঢাকাই থাকে, নামটা ভুলে গেছি গে। অনেক 3 জন রইল। 3 জন না? 2 জন তো চিনি, আর একজন যশ কাকা, স্বপন, আর 8 কি নামটা ভুলে গেছি গে। বড় আসল তো পবিত্র। হ্যাঁ পবিত্র কাকা বড় আছে। পবিত্রদা তো ভালোই গান করতো না? শিল্পী আছে। শিল্পী আসল। পবিত্র ছোটকে জিও জিয়াস দা, একদম জিও আর বিমল। বিমল, ভালো নাম হলো বিমল, ডাক নাম জিয়াস। ডাক নাম জিয়স। জিয়াস দা, পরিমল দা, স্বপন দা, আর 2 জনটা তো হ্যাঁ ঢাকায় থাকে, ঢাকায় থাকে, এই জন্য ঢাকায় নাই, থাকে। চিনি না। চাকরি করে। তোমরা চিনবা না, আমি চিনি কিন্তু নাম ভুলে গেছি গে। নাম ভুলে গেছি। পরিমল দা হচ্ছে আমাদের মানে মায়ের সাথেও ভাই লাগে, মামার বাড়ির হিসেবে। বাড়ি হচ্ছে বরদাম। তো উনি আজকে মারা গেছে না? আজকে মনে গেছে। আজকে মারা গেছে। আর আপনার ছিল, প্রেশার ছিল, আর কি ডায়াবেটিস ছিল, না ওরকম কিছু না, ওই প্রেশারের থেকেই। স্ট্রোক করছিল নাকি? খারাপ লাগছে, নিয়ে গেছে হাসপাতালে। স্ট্রোক করছিল মনে হয়, এই জন্য হবে। তাই হসপিটাল থেকে পরে মারা গেছে। হাসপাতালে মারা গেছে। স্বপন দার সন্তানকে কি? স্বপনের মেয়া, মেয়া স্বপন তো একটু ছোট। হ্যাঁ, পরিমল পরিমল বিয়ে করছে কোন রে? পরিমল কাকা বিয়া করছে রুয়ান। ও নরেশের মেয়া। রুয়াল বিয়ে করছে। আর স্বপন দা কোথায় বিয়ে করছে? কাকাল সাও। স্বপন বিয়া করছে বাগদা। বাগজান। যাই হোক, আমি যাওয়ার সময় হয় নাই, তাই না? যার সময় না এলো তার কাছে সময় হয়ে গেছে। সময় হয়ে গেছে, কিন্তু বয়স কিন্তু যে খুব তা কিন্তু হয় নাই। বয়স আর কত হয়েছে? তোমাকে তো ছোট হবো। আমার বয়স না। হ্যাঁ, ছোট হবো না, তোমাকে ছোট হবো। আমার তো বোধ হয় 66 মতো চলে, 66 মতো চলে। মানে এই স্বাধীনের সময় তো মনে করো যে হাফ প্যান্ট পিনটা আমি ভালোই বুঝি, 10-12 বছর, তাই না? 10-12 বছর গন্ডগোলের সময়। গন্ডগোলের সময় তো ওই যে পদ সারা আসালাম, তখন আমাকে মেয়ে বই যে বহা হিকি বুট্টু নাম থেকে গেলো, বুট্টু নাম থেকে গেলো, বহা হিকে তখন। মরণটা এলো সত্য, আর বাঁচাটা এলো মিথ্যা। তা তো এগুলো মনে করো যে মৃত্যুর মধ্যে একটা ইয়ে আছে, যে অসুস্থ ছিল কত যে মনে করো যে তোমাদের বাড়ি দুলাল গেল। হ্যাঁ এটা তো ভালো মানুষ, ভালো মানুষই ভালোভাবে গেছে। হ্যাঁ ভালো মানুষ, খালি সবার ইয়েতে নাই। আরে ব্যক্তি থেকে যে হারা হাসছিলাম না, তাই না? ব্যক্তি থেকে বেরোলাম আমি মেয়ের সামনে দেখ আমার দুপে ও সকালবেলা আমি বেরোলাম, ভালো দেখলাম ছবি। সকালে হারারে কি আমরা জাগা না, আমি আবার কইছিলাম দুলাল দে তো খারাপ নাকি না, খারাপ নাকি না, কয় না। আমি পেলে ওষুধ থাকতো, ওষুধ খা। সকালে যে বেরিয়ে হারাহারি নেই, বেরিয়ে নেই দেখি নগদে। পরে দেখে গেলাম, তারপর আমি সিনজি গেছি। হয় সিনজি একটা সব কয় কি যে হবাই দেখে গেলাম আমি। এতে যে এগুলো হচ্ছে মনে করো যে দাগ কেটে যায়, বুঝো নাই? ভালো মানুষ যাই কারণ গেছে, যে যেখানে গেছে খালি কৃষ্ণপদ লাভ করুক, তাই না? যেভাবে গেছে ভালো থাক সেখান থেকে। জীবনদা আসছে এখন, জীবনদাকে নিয়ে একটু মুরগি ঘরের চারপাশে নেটটা লাগানোর চেষ্টা করে দেখি পারা যায় কিনা। জীবনদা,
ওই যে নেট নেট বাইরে দিয়ে টানালে ভালো হবো না ওই ওই ভিতর দিয়ে জীবনদা নেটটা কি কোন দিক দিয়ে দুই দিক দিয়ে দুই সমস্যা মনে করেন যদি বৃষ্টি আসে ভিতর দিয়ে দিলে বৃষ্টির পুরোটা জলটা ভিতরে আসবে ঠিক আছে আর বাইরে দিক দিয়ে যদি দেই তাহলে বৃষ্টির জলটা মনে করেন যে বাইরে যাবে তাই যাবো না কাটা লাগবো না এক সাইড থেকে দিয়ে আসি যতটুকু লাগে বাকিটুকু কাটবো না স্প্রে করবেন কোথায় আজকে স্প্রে করবেন হ্যাঁ বান্ধানো এভাবে বান্ধান তারপর আমি এক সাইড থেকে আসবো মানে জায়গায় আটকান যে গ্রিলটা এই নেট দিয়ে ঢেকে দেবো বাইরে থেকে তার আছে হ্যাঁ সময় খাই আপনারা কয়েকটা যদি বন্ধ করে রাখতেন ক্লাসে দেবো আর অনপ্লাস তো এই যে কি করে তো কিছু লাগা আমরা কি আবার করতে পারি বাবা আপনি যদি টান পাবেন এই দিলে এসে লাগে আমার দাদাই শিখেছি আপনার দাদাই আপনি শেখাই নাই বাসু ভাইয়ের মুরগির ফার্ম রেডি করতেছি কাঁধে মুরগি নিয়ে আসবো একটু মতো লাগাবে হ্যাঁ বললাম না যে মাথায় মাথায় শুধু শুধু হয়েছে এই পাশে রাখবো না তাই না একটা মাছগুলো করার একটা দেবো মাস্টার ভাই কোথায় আছে বাচ্চু ভাই
প্রত্যেক সেলফে বাঁধে দিতে হবে, তার দিয়ে বাঁধে দিতে হবে এইভাবে। ব্যাস, এখন কালকে দিনে কমপ্লিট হবে। কালকেই আশা করি মুরগি নিয়ে আসবো সকালে। ভাই দেখেন ঠিক আছে কিনা, এইভাবে দিলে হবে কিনা? হ্যাঁ হবে। তো জীবন শেষ হয়ে তাই হয়েছে। এই যে ব্যথা আমার জাম শেষ হয়ে গেছে। কি আছে, কি অ্যাসিডিটি আছে? অ্যাসিডিটি আছে? না না অ্যাসিডিটি নেই, কিন্তু যে এই বসানো তো এটা প্রচুর ও ব্যথা করছে। মেশিন বসানো? গ্যাসের জন্য না না, এই বসানো মেশিন অপারেশন করেছিল জায়গায় এই যেটা কি ডিভাইস বসানো আছে, এটা সমস্যা করছে। রিং বসানো নাকি? বেশ ব্যথা, মানে আমার এই যে ফুলে গেছে যে আমি লড়তে পারতেছিলাম না, তেমন বসে চুপচাপ কোথাও বেরোনি। আজকের মধ্যে সরিষা শুকানো শেষ। হ্যাঁ হ্যাঁ, কালকে একটু দিয়ে খালি বস্তায়। সরিষার রংটা হয়েছে কি জানছি, ঝকঝকা। হ্যাঁ, যে অনেক সরিষা গোলা গোলা গুলো যে মাটি থাকে যে, এই জন্য বুঝছেন? হ্যাঁ, মাটি নেই, কিচ্ছু নাই, ঝকঝকা শস্য। দামই তো যাই বন্য রকম। তো ডেকে থন কালকে একটু রোদ দিয়ে। মিষ্টি আইলেও মনে করেন যে বলে আল্লাহ চলে হয়েছে না। বিকাল হয়েছে, আমারও যাওয়ার সময় হয়েছে, তো যাচ্ছি কাজে। তো আজকে মুরগি ফার্মটা কমপ্লিট হলো না, আগামীকাল হবে আর কি। দেখি বাচ্চা ভাইয়ের শরীর যদি সুস্থ থাকে তাহলে কালকে মুরগি নিয়ে আসবো। এদিকে আমার মনও খুব একটা ভালো না, রংলালদা একটা মৃত্যুর সংবাদ নিয়ে আসছে। সেটা আমার বেষ্টত দাদা হয় আর কি, বরদাম গ্রামের বাড়ি। সব মিলিয়ে ভালো মন্দ সব করে আজকের দিন গেল। তো ভিডিও আর বড় করবো না, অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন।